তাহলে শুরুতেই বলি, এক পৃথিবী যেখানে মানুষ আর জম্বির সীমা মুছে গেছে, যেখানে ভালোবাসা, ত্যাগ আর বেঁচে থাকার লড়াই মিশে গেছে একসাথে। আজ আমরা দেখব এমন এক ভাইয়ের গল্প যে প্রিয়জনদের বাঁচাতে নিজের জীবনকেও বাজি রাখে। এই গল্পটা শুধু ভয় আর রক্তের নয়, এটা হলো মানবতার শেষ আলো নিভে যাওয়ার আগের মুহূর্তের কাহিনী। চলো তাহলে শুরু করি আজকের পর্বের ভয়াবহ কিন্তু হৃদয় ছোঁয়া গল্পটি। 2025 সালের নতুন জম্বি সিনেমা ভয়ের রাজ্যে নতুন অধ্যায়। রাত গভীর, দুটি শিশু বাড়ির ভেতরে নিশ্চিন্তে খেলছে। তারা একটুও টের পাচ্ছে না জানালার বাইরে দিয়ে তখন একদল ভয়ঙ্কর জম্বি দৌড়ে চলে যাচ্ছে। ঠিক সেই সময় এক জম্বি হঠাৎ ঘরের ভেতরের আলোচিত্রে আকৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তাদের পোষা কুকুর জিয়ান ঝুয়াং সতর্ক হয়ে ওঠে। কিন্তু যখন শিশুরা ঘুরে তাকায় তখন জানালার বাইরে সেই বিকৃত ছায়ামূর্তি উধাও হয়ে গেছে। তবুও তারা ভয় পায় না, কারণ এমন ঘটনা তাদের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার। আসলে তারা সব জানে। ইচ্ছা করেই তারা সেই বিশাল বুলেট প্রুফ গ্লাসের জানালা ব্যবহার করে জম্বিদের আশপাশে ঘুরতে দেয়, যেন তারা সবসময় এই বাড়ির চারপাশেই থাকে। বাড়ির চারদিকে ফাঁদ পেতে রাখা হয়েছে, যেখানে জম্বিদের ধরা পড়লে সঙ্গে সঙ্গে মারা ফেলা হয় না। তারা বেঁচে থাকে কারণ এই দৃশ্য দেখিয়ে তারা আশেপাশের অন্য অসৎ বেঁচে থাকা মানুষদের ভয় দেখাতে চায়। জু মো সিটি জোকমক সি নামে শহরে জম্বি মহামারী শুরু হয়েছে অনেক বছর আগে। এই রকম নিরাপদ আশ্রয়, যেখানে প্রচুর খাবার ও সরঞ্জাম মজুদ আছে, এমন জায়গা সহজেই অন্যদের নজরে পড়ে। তার ওপর এই আশ্রয়ের মালিক যদি হয় মাত্র দুটি শিশু, তাহলে লোভী মানুষদের থামানো কঠিন। এই ভয়ঙ্কর পৃথিবী ছোট ছেলে শাওজেকে তার বয়সের চেয়ে অনেক বেশি পরিণত করে তুলেছে, কিন্তু তার সতর্কতাও সব সময় যথেষ্ট হয় না। একদিন এক ব্যক্তি গাড়ি নিয়ে বাড়ির সামনে আসে। শাওজে সঙ্গে সঙ্গে তার খেলনার বাক্স হাতে নিয়ে সতর্ক হয়ে দাঁড়ায়। লোকটি কিছুক্ষণ অপেক্ষা করে দেখে কেউ বাইরে আসছে না। তখনই সে বুঝে যায় এখানে হয়তো কোনো প্রাপ্তবয়স্ক নেই। তবুও সে সরাসরি কিছু করে না, হেসে কিছু ঠাট্টা করে চলে যায়। কিন্তু সেটা ছিল সাময়িক ফিরে যাওয়া মাত্র। কিছুদিন পরেই সে তার সঙ্গীদের নিয়ে আবার ফিরে আসে। এই কয়েকদিনের নজরদারিতে তারা নিশ্চিত হয়েছে এখানে কোনো বড় মানুষ নেই। শাওজে তাদের বোঝাতে চায় মা বাবা নাকি শহরে গেছে খাবার খুঁজতে, কিন্তু তারা বিশ্বাস করে না। বিনা অনুমতিতে ঘরে ঢুকে পড়ে এবং লুটপাট শুরু করে। বাড়ির ভেতরে প্রচুর খাবার দেখে তারা পুরোপুরি নিশ্চিত হয়। শাওজে তাদের সঙ্গে সরাসরি লড়াই করে না, বরং চুপচাপ সুযোগের অপেক্ষা করে। কিছুদিন পর এক সকালে কুকুরটি হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে শাওজের মুখে কয়েকবার চেটে দেয়, যেন বিদায় নিচ্ছে। তারপর নিচু স্বরে গর্জন করে ওঠে। বুঝতে দেরি হয় না কিছু একটা আসছে। শাওজে সঙ্গে সঙ্গে তার ছোট বোনকে নিয়ে চলে যায় আলমারির পেছনের গোপন ঘরে। অন্যদিকে লুটপাটে ব্যস্ত সেই পুরুষ ও নারী বুঝতেই পারে না জানালার বাইরে একদল জম্বি এসে ভিড় জমিয়েছে। তারা ভাবে হয়তো আলো দেখে জম্বিরা এসেছে, তাই দ্রুত লাইট নিভিয়ে ফেলে। কিন্তু পরের মুহূর্তেই কিছু একটা জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পুরুষটি সঙ্গে সঙ্গে অস্ত্র তুলে নেয়, কিন্তু ভেতরে ঢুকে দেখে তার সঙ্গিনী ইতিমধ্যেই মাটিতে পড়ে আছে নিস্তেজ। কিছুদিন পরে দুই শিশু আবার আগের মতো দরজার সামনে খেলা শুরু করে, কিন্তু সেই দম্পতির কোনো চিহ্ন নেই, যেন তারা কোনোদিনই ছিল না। একই সময়ে এক হিংস্র চেহারার পুরুষকে দেখা যায় অন্ধকার বনের মধ্যে হাঁটতে। সে একাই চলাফেরা করছে, একটুও ভয় নেই তার চোখে। হঠাৎ একদল জম্বি তার পথ আটকে দেয়, কিন্তু সে তাদের পাশ কাটিয়ে যায় না, বরং সরাসরি তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই সে অক্ষত অবস্থায় বনের বাইরে বেরিয়ে আসে। স্পষ্ট বোঝা যায় সে অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর একজন যোদ্ধা। রেগ নামের এক পুরুষ বনের ভেতর দিয়ে এগিয়ে চলেছে, কিন্তু তার গন্তব্যের দিকটি এমন এক জায়গার দিকে যেখানে এক অদ্ভুত শিশুর আশ্রয়স্থল রয়েছে। চলতে চলতে রেগ দ্রুত বুঝতে পারে আশেপাশে অসংখ্য ফাঁদ পেতে রাখা আছে। তারপরে দূরে দেখতে পায় একটি নিরাপদ বাড়ি, যেটি সম্ভবত কোনো বেঁচে থাকা ব্যক্তির আশ্রয়। রেগ সাবধানে ফাঁদ এড়িয়ে সামনে গিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করে। ঠিক তখনই তার দৃষ্টি পড়ে এক ছোট মেয়ের দিকে। সে বিস্মিত হয়ে যায়, এই ভয়ঙ্কর পৃথিবীতে এমন এক কোমল শিশুটি
কিভাবে এখনো বেঁচে আছে। কিন্তু পরের মুহূর্তেই সব পরিষ্কার হয়ে যায়। আসলে এটা ছিল শাও জেয়ের কৌশল। বাড়ির ভেতরে থাকা সেই রঙিন খেলনার দেওয়াল কোনো সাধারণ সাজসজ্জা নয়, বরং তার ভেতরে লুকানো আছে শক্তিশালী অজ্ঞান করার গ্যাস। শাও জে এবং তার ছোট বোন প্রায়ই তাদের নিষ্পাপ চেহারা ব্যবহার করে শত্রুদের ধোঁকা দেয়। এমনকি অভিজ্ঞ যোদ্ধা রেগও এই ফাঁদে পড়ে যায়। যখন রেগের জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বাড়ির বাইরে বরফে ঢাকা জমিনে পড়ে থাকতে দেখে। তার শরীরের সমস্ত জিনিসপত্র হারিয়ে গেছে। শাও জে তখনও সাবধানে দূর থেকে তার দিকে তাকিয়ে আছে, মুখে একটুখানি সন্দেহর ছাপ। কিছুক্ষণ কথাবার্তার পর রেগ জানতে পারে এই আশ্রয়ে কেবল এই দুই ভাই বোনই থাকে। রেগ দ্রুত বুঝতে পারে তার হঠাৎ উপস্থিতি হয়তো তাদের ভয় পাইয়ে দিয়েছে। তাই সে তৎক্ষণাৎ জানায় যে তার এখানে থাকার কোনো ইচ্ছে নেই, শুধু নিজের অস্ত্রগুলো ফেরত পেলে সে চলে যাবে। শাও জে কিছুটা ভেবে দেখে এবং নিশ্চিত হয় রেগ সত্যিই তাদের খাবার বা আশ্রয়ের দিকে নজর দেয়নি, বরং সে সাহায্য চাইতে পারে। রেগ আগে একজন স্পেশাল ফোর্স সৈনিক ছিল, তাই তার শক্তি আর যুদ্ধকৌশল এই দুই ভাই বোনের জন্য বেশ উপকারী হতে পারে। তার উপর এখন তাদের নিরাপদ ঘরটি বিদ্যুৎ সংকটে ভুগছে। আসলে শাও জেয়ের মা একজন বিজ্ঞানী। তিনি এক জরুরি মিশনে বেরিয়ে যাবার পর থেকেই এই দুই ভাই বোন একা আছে। তাদের ঘরের বিদ্যুৎ ব্যবস্থা বিশেষ ধরনের। এটি ট্রেডমিল বা দৌড়ানোর যন্ত্রের সঙ্গে যুক্ত, যেখান থেকে মানুষের শরীরের শক্তিকে বিদ্যুতে রূপান্তর করা হয়। কিন্তু শাও জে ছোট, তার শারীরিক শক্তি সীমিত, তাই সে বেশিক্ষণ দৌড়তে পারে না, ফলে ঘরে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। এবার শাও জে একটি শর্ত দেয়, যদি রেগ তাদের মায়ের ফেরা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে, তাহলে সে রেগকে আশ্রয় দেবে, খাবার দেবে আর বিদায়ের সময় অস্ত্রগুলো ফিরিয়ে দেবে। এরপর থেকে রেগ হয়ে ওঠে সেই নিরাপদ ঘরের মানব জেনারেটর। প্রতিদিন তাকে দৌড়ে বিদ্যুৎ তৈরি করতে হয়, কিন্তু এই কাজের মধ্যে দিয়েই সে দ্রুত ভাই বোনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে। তাদের সঙ্গে দিন কাটাতে কাটাতে বহুদিন পর তার ভেতরে বাড়ি নামের এক অনুভূতি জেগে ওঠে। কিন্তু রেগ জানত না, শাও জে প্রতিদিন রাতে ঘুমাতে গেলেও নিজের শরীরটা শক্তভাবে বিছানার সঙ্গে ঠেসে রাখে, যেন তার ভেতরে কোনো ভয় বা গোপন রহস্য লুকিয়ে আছে। একদিন রেগ বাড়ির স্টোররুমে গিয়ে হঠাৎ কিছু অস্বাভাবিক খেয়াল করে। দেয়ালের ওপর অসংখ্য রক্তমাখা আঁচড়ের দাগ, যেন কোনো জম্বিকে এখানে একসময় বন্দি করে রাখা হয়েছিল। সে গভীরভাবে ভাবছে, ঠিক তখনই বাইরে থেকে এক প্রচণ্ড শব্দ আসে। রেগ সাবধানে জানালার ফাঁক দিয়ে তাকায়। একটা গাড়ি থেমে আছে আর এক লোক বন্দুক হাতে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে। রেগ সঙ্গে সঙ্গে ইশারা করে দূরে খেলা করা শাওজেকে লুকাতে বলে। তারপর দৌড়ে ভেতরে গিয়ে শাওজের বোনকে কোলে নিয়ে লুকিয়ে ফেলে। সেই লোকটি চারদিক খুঁজে কিছু না পেয়ে অবশেষে চলে যায়। ঘটনার পর শাওজে সম্পূর্ণভাবে রেগের ওপর বিশ্বাস স্থাপন করে এবং আগেভাগে তার অস্ত্রগুলো ফেরত দেয়। কিন্তু তবুও তাদের বিপদ একটুও কমে না। এই এলাকায় প্রায়ই জম্বিদের আনাগোনা হয়, আর সুযোগ সন্ধানী মানুষও এখানে লুটপাট করতে আসে। রেগ বুঝতে পারে এই জায়গা আর নিরাপদ নয়, তাই সে প্রস্তাব দেয়, তোমরা আমার সঙ্গে চলো। এখানে থেকে প্রতিদিন ভয় নিয়ে বাঁচাচ্ছে একসঙ্গে নতুন আশ্রয় খুঁজে নেওয়া ভালো। রেগ যখন একা গবেষণার কাজে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ তার কানে আসে ছোট মেয়েটির চিৎকার। সে বুঝতে পারে আগের সেই মানুষটি, যিনি একবার তাদের আশ্রয় পর্যবেক্ষণ করে গিয়েছিলেন, এবার আবার ফিরে এসেছে। এবং এবার সে একা নয়, সঙ্গে এনেছে আরও দুইজন সশস্ত্র সঙ্গীকে। বিপদ এবার আরও ভয়ঙ্কর, কারণ তিনজনের প্রত্যেকের হাতেই বন্দুক, আর তারা ইতিমধ্যে বাইরে খেলা করা ছোট মেয়েটিকে ধরে ফেলেছে। পরিস্থিতি মুহূর্তের মধ্যে যুদ্ধের রূপ নেয়। তিনজন দুষ্কৃতকারী বিদ্রূপ ভরে হাসতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই রেগ সাপিয়ে পড়ে। তাদের বিভ্রান্তির সুযোগে সে মেয়েটিকে কোলে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবুও সেই আক্রমণকারী গুলি চালিয়ে ফেলে, আর ঠিক সেই মুহূর্তে দূরের এক মহিলা নিখুঁতভাবে বন্দুক তাক করে গুলি করে বসে। শাওজের চেনা সেই মহিলার কণ্ঠস্বরও তখন রেগের কানে ভেসে আসে, কিন্তু রেগ অনুভব করে তার চেতনা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। সে আহত হয়েছে।
অল্প সময়ের মধ্যেই রেগ অজ্ঞান হয়ে পড়ে, আর কিছুদিন পর যখন তার জ্ঞান ফেরে তখন অবাক হয়ে দেখে তার শরীরের ক্ষত চিহ্নগুলো সম্পূর্ণরূপে উধাও হয়ে গেছে, যেন কখনো ছিলই না। শাওজে এবং তার বোন আনন্দে তাকে স্বাগত জানায়। তাদের সঙ্গে ছিল সেই রহস্যময় নারী, নাম তার আনা। রেগ অবশেষে তাদের কাছ থেকে পুরো সত্য জানতে পারে। আসলেই পৃথিবীতে ভাইরাসে সংক্রমিত সব মানুষ জম্বিতে পরিণত হয় না। একটা ক্ষুদ্র অংশের মানুষ আবার এক অদ্ভুতভাবে দ্বিতীয়বার পরিবর্তিত হয়। তাদের শরীরের পুরনো আঘাত, এমনকি রোগও সম্পূর্ণ সেরে যায়। এই শ্রেণীর মানুষদের বলা হয় পরিবর্তিত মানব বা চেঞ্জলিং। শাওজের মা ছিলেন বিজ্ঞানী। যখন তার ছেলে ক্যান্সারে আক্রান্ত হয় তখন শেষ চেষ্টা হিসাবে ভাইরাস ব্যবহার করেন। অবিশ্বাস্য হলেও সত্য, শাওজে ভাগ্যবানদের দলে পড়ে। অর্থাৎ সে এক পরিবর্তিত মানব হয়ে ওঠে। কিন্তু এর একটা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত মানবরা সাময়িকভাবে আবার জম্বিতে রূপ নেয়, যেন তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই সময়টাই তারা নিজেদের আশেপাশে সবার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। বাড়ির স্টোররুমের দেয়ালে রক্তমাখা আঁচড় রেগ দেখেছিল, সেটা ঠিক তখনকার সময়েরই চিহ্ন, যখন শাওজে নিজেকে বন্দী করে রাখত যাতে অন্যদের ক্ষতি না হয়। এই রূপান্তর প্রায় 20 দিন থেকে 1 মাসের মধ্যে একবার ঘটে, তবে এর নির্দিষ্ট সময় নেই। এই কারণেই শাওজে একটি ঘ্রাণশক্তি প্রখর কুকুরকে প্রশিক্ষণ দিয়েছিল, যাতে পরিবর্তনের আগাম ইঙ্গিত পাওয়া যায়। অল্প কিছুদিন পর রেগ নিজের চোখে দেখে সেই ভয়াবহ রূপান্তর। শাওজে এক রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার শরীর বিকৃত হয়ে যায়, আর সেই জম্বির মতো দরজায় ধাক্কা দিতে থাকে। কয়েকদিন পর সে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু রেগের মনে তখন একটাই প্রশ্ন, আমিও কি একজন পরিবর্তিত মানব? তার মন অস্থির হয়ে ওঠে, কারণ সে মনে পড়ে যখন তার স্ত্রী আর মেয়ে জম্বিতে পরিণত হয়েছিল, সে নিজ হাতে তাদের মেরে ফেলেছিল, যেন তারা কষ্ট না পায়। কিন্তু যদি তারা পরিবর্তিত মানব হয়ে থাকে, যদি তারা বেঁচে ওঠে, এই চিন্তাই রেগকে পাগলের মতো করে তোলে। আন্না তাকে বলে, এটা নিশ্চিতভাবে বলা যায় না। পরিবর্তনের সময় ও লক্ষণ সবার ক্ষেত্রে আলাদা। কারোর ক্ষেত্রে কয়েকদিন, কারোর ক্ষেত্রে কয়েক মাসও লাগতে পারে। রেগ আর দেরি করে না। সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় নিজের বাড়িতে ফিরে যাবে, যেভাবেই হোক দেখে আসবে তার স্ত্রী মেয়ে সত্যিই মারা গেছে কিনা। বিদায়ের সময় সে শাওজে এবং আন্নার কাছে প্রতিশ্রুতি দেয়, ফলাফল যাই হোক আমি ফিরে আসব। কিন্তু পথে সে দেখে এক বিশাল দল জম্বি উদ্দেশ্যহীনভাবে ঘুরছে। তাদের দিকটি শাওজের নিরাপদ আশ্রয়ের দিকে। রিগ কিছু না ভেবে ছোট পথে দৌড়াতে শুরু করে, যত দ্রুত সম্ভব ফিরে যেতে। কিন্তু সে জানে না, ঠিক একই রাতে আরেকটি বড় দল সেই জায়গায় পৌঁছেছে। তারা জম্বি নয়, মানুষ। তাদের নেতা লাও মা এই অঞ্চলের এক বিশাল শরণার্থী শিবিরের প্রধান। তার মেয়েও মারাত্মক রোগে ভুগছে, আর সম্প্রতি সে শুনেছে এক অসুস্থ বাচ্চা শাওজে ভাইরাসে আক্রান্ত হয়েও বেঁচে আছে, এমনকি সুস্থভাবে দৌড়ঝাঁপ করছে। এই খবরই তাকে সেখানে টেনে এনেছে। এই দৃশ্যে গল্পটি পৌঁছে যায় এক ভয়াবহ মোড়ের দিকে। তখন সবাই ভেবেছিল আন্নার কাছে নিশ্চয়ই কোনো রহস্যময় চিকিৎসার ওষুধ আছে, তাই একদল সশস্ত্র লোক বিশেষভাবে তাকে খুঁজতে আসে। অল্প সময়ের মধ্যেই আন্না বন্দী হয়ে যায়। যদিও ভাই বোন দুজন, আন্না ও জ্যাক, লুকিয়ে থাকে এক গোপন ঘরে, কিন্তু চারদিক থেকে যখন তারা তল্লাশি শুরু করে তখন বুঝে যায় বেশিক্ষণ আর টিকে থাকা সম্ভব নয়। সশস্ত্র লোকেরা ঘর তছনছ করে, কিন্তু তারা সেই তথাকথিত ওষুধ খুঁজে পায় না, কারণ এমন কোনো ওষুধ আদৌ ছিল না। আন্না চুপ করে থাকে, কিছুই জানাতে চায় না। সে শুধু বলে, আমি শুধু চাই আমার পরিবার ফিরে আসুক। তাদের জন্য আমি কি করতে পারি তুমি বুঝতেছ তো? শুধু বলো। ঠিক তখনই বাইরে থেকে রেগ সময় মতো ফিরে আসে, কিন্তু ঘরে ঢুকতেই দেখে প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে কয়েকজন বন্দুকধারী। সঙ্গে সঙ্গে সে বুঝে ফেলে আন্না ও তার পরিবার বিপদে পড়েছে। তবে জায়গাটা ভালো জানত বলে সে রেগ পাশের এক গোপন দরজা দিয়ে নিঃশব্দে ভিতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে সে খুঁজে পায় লুকিয়ে থাকা ছোট্ট জ্যাককে। রেগ তাকে বলে, আমি কিছু করার চেষ্টা করছি, তুমি সুযোগ পেলে আন্নাকে বাঁচিয়ে নিয়ে যেও। এদিকে বাইরে দুজন পাহারাদার টহল দিচ্ছিল। হঠাৎ তাদের মধ্যে একজন অদৃশ্য হয়ে যায়।
তারপর দ্বিতীয়জনও একইভাবে নিখোঁজ। আসলে রেগ তখনই তাদের শেষ করে দিয়েছে। ঘরের ভেতর যারা ছড়িয়েছিল তাদেরও সে দ্রুত নিষ্পত্তি করে ফেলে। কিন্তু যখন রেগ প্রধান খলনায়ক লাওমাকে মারতে যায় তখন সে ধরা পড়ে যায়। ছোট্ট জ্যাক ভয়ে জমে যায়, কিন্তু রেগ ইশারা করে বলে, ভয় পেও না। এরপর এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। রেগ নিজের গলায় ছুরি চালিয়ে যায়। উপস্থিত সবাই হতবাক। কেউ বুঝতে পারে না সে আসলে কি করতে চাইছে। সুযোগ বুঝে জ্যাক আন্নাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু তারা পালিয়ে গেলেও পরিস্থিতি এখানেই শেষ নয়। বাইরে থেকে এক অস্বাভাবিক শব্দ আসতে থাকে, আর তখনই মাটিতে পড়ে থাকা রেগ হঠাৎ ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার দুই সহযোগীকে সে ছিঁড়ে ফেলে মেরে ফেলে দেয়। এরপর লাওমাকেও একইভাবে শেষ করে দেয়। পুরো ঘর মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ হয়ে যায়, শুধু মৃত্যুর গন্ধ আর রক্তের ছাপ পড়ে থাকে। আন্না বেঁচে গেলেও খুশি হতে পারে না, কারণ এখন রেগ নিজেই এক ভয়ঙ্কর হুমকি। তারা আবার সেই গোপন ঘরে লুকিয়ে পড়ে, কিন্তু বাইরে জম্বির দল পুরো বাড়ির দিকে ছুটে আসছে। কতক্ষণ কেটে যায় কেউ জানে না। রেগ যখন আবার কিছুটা মানুষ হয়ে জ্ঞান ফেরে তখন দেখে আশ্রয়স্থলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারিদিকে শুধু ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। সে তাড়াতাড়ি একটি বন্দুক তুলে নেয় এবং চারপাশ খুঁজে দেখে। ভাগ্যবশত জম্বির দল সরে গেছে। তারা বুঝেছিল রেগ তখনও পুরোপুরি স্বাভাবিক নয়, তাই বেঁচে থাকা মানুষগুলো শুধু একটা চিরকুট লিখে রেখে গেছে। সেখানে লেখা ছিল, এ জায়গা আর নিরাপদ নয়, আমরা গবেষণাগারে যাচ্ছি। শেষ পর্যন্ত আন্না ও অন্যান্যরা সেই গবেষণাগারের পথে রওনা দেয়। কিন্তু এই কঠিন যাত্রাপথে তাদের সামনে কী বিপদ অপেক্ষা করছে তা জানতে হলে দেখতে হবে পরের পর্বে। তাহলে এই ছিল আজকের পর্বের ভয়ঙ্কর অথচ আবেগময় গল্প। এক ভাই যে নিজের জীবন দিয়েও বাঁচাতে চেয়েছিল প্রিয়জনদের, আর এক বোন যে অন্ধকারের মাঝেও শেষ আশাটুকু ধরে রেখেছিল। কিন্তু সামনে এখনও বাকি আরও অনেক অজানা বিপদ, অনেক রহস্য। রেগ কি কখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে? আন্ডা ও জ্যাক কি নিরাপদে পৌঁছাতে পারবে সেই গবেষণাগারে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখো পরের পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।